আমরা প্রথম থেকেই অভিযোগ করে আসছি যে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের মধ্যে একটা পৃথক দেশ বলে মনে করে। গোটা ভারতবর্ষ যেখানে ডিএটাকে কর্মচারীদের অধিকার বলে মনে করে, সেখানে এরা বলেন যে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির যখন দয়া দাক্ষিণ্য হবে তখন সেটা দেবেন উনি। আজকে সুপ্রিম কোর্ট, এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, তার আগে স্যাট বলেছে, তার আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবার বলেছিল, এসে মেনে নিল যে এটা হচ্ছে লিগালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার। যেটা আজকেও বলার চেষ্টা করা হয়েছে রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে যে না, এটা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না, এটা কোনো অধিকার নয়, এটা রাজ্য সরকার যখন মনে করবে তখন দেবে। বিচারপতিরা সেটা মানতে চাননি। সুতরাং এই প্রাপ্যটা তাদের খাওয়ার ছিলই, কখন খেত সেটার উপরে নির্ভর করছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বলেইছিলাম যে এই মামলায় গতি আসছে না, আমরা যুক্ত হলে পরে এই মামলায় মানে গতি আনবো। সেটা 3 মাসের মধ্যে সেটা হয়েছে। আমরা 3 মাস মাত্র যুক্ত হয়েছি, তার মধ্যেই এই মামলা, আমরা শুধু দেখেতে নয়, এই মামলা জয়ের উপরেই আমরা দাঁড়িয়ে আছি। এই মামলা আমরা জিতবো, সরকারের বিশেষ কিছু করার নেই। বিষয়টা হলো দেখুন, ওই ভাতা দেওয়া, গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা দেওয়া নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা চাই যে ভাতার, একজন যিনি চাকরি করেন তিনি তার পারিশ্রমিক চান, ভাতা চান না। আপনারা লিস্টটা প্রকাশ করে দিন, লিস্ট প্রকাশ করলে পরে সেটাকে সার্টিফাই করে দিন, যোগ্য ছেলে মেয়েগুলো চাকরি পাক, তাহলেই হয়ে যাবে। চাকরি ফেরত পাক, আপনার ভাতার নয়। তারা পরিশ্রম দিয়ে পারিশ্রমিকেরই প্রত্যাশা করেন, সরকারের কাছ থেকে ভাতা কেন চাইবেন? তারা কি ভিখারি নাকি? আর দ্বিতীয় হচ্ছে যে যে কোমর ভেঙে যাওয়ার কথা বলা হচ্ছে, রাজ্য সরকারের কর্মচারীদের হকের পাওনা মেরে দিয়ে কোমরে এবং মেরুদণ্ডে যে মেদটা এতদিন জমিয়েছেন এবং তাদের সেই টাকাটা কাটমানি হিসেবে খেয়ে পরে নিজেদের যে ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছেন, টাকাটা সেখান থেকে দিতে হবে। কোমর ভাঙবে নাকি বুকের পাঁজর ভাঙবে সেটা তো আমাদের জানার দায়িত্ব নয়। আমরা পরিশ্রম করেছি, সেই তার পারিশ্রমিক চাই। এর বাইরে অন্য কোনো কথা তো এখানে খাটে না। পরিশ্রম করার কোমর ভেঙে যাবে, এটা কি কোনো মানে সাংবিধানিক কথা নাকি? এটা পুরোটাই আদায় হবে, লিখে নিন, 100%ই দিতে বাধ্য হবে এবং সেটা সুদ সহ দিতে বাধ্য হবে। এই লড়াইটা আমাদের অনেক বেশি করে পেনশনারদের জন্য ছিল। আমরা খুশি যে তাদের অধিকারটুকু অন্তত কিছুটা হলেও আদায় করে দিতে পেরেছি। সবাই মিলে একসাথে হয়ে আমরা লড়াই করব এবং সরকারের যে অপচেষ্টা, সরকারের যে ষড়যন্ত্র এবং ক্রূরতা এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করার যে প্রবণতা, তাকে দুমড়ে মুচড়ে দেব আমরা। এই সরকার গণতন্ত্রের পথে আসুক। যদি না হয় তাহলে মমতা ব্যানার্জির কথাতেই বলতে হবে, যে সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। সংগ্রামী যৌথ মঞ্চ 26 সালের আগে এটা বুঝে নেবে। অবশ্যই চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ নিয়েই তো দাঁড়িয়ে আছি। সেটা শহীদ মিনারে তো আজ পর্যন্ত কেউ বসতে পারেনি, আমরা আজকে প্রায় আহ, আহ, মানে 2 বছরের উপর হয়ে গেল আমরা সেখানে বসে আছি, প্রায় 3 বছর হতে চললো। আমরা তো বসে আছি, তো চ্যালেঞ্জ নিয়েই তো বসে আছি। মুখ্যমন্ত্রী আমাদেরকে ওঠানোর জন্য রেড রোডের ধারে পরে নিজে ধর্নায় বসেছেন, উঠাতে পারেননি। এটা চ্যালেঞ্জ। তো প্রত্যেক মুহূর্তে আমাদের এখানে ধমকি দিতে এসেছেন, আমরা গিয়ে পরে হরিশ মুখার্জি স্ট্রিটে গিয়ে ধমকি দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন, আমরা নবান্নে গিয়ে পরে বাস স্ট্যান্ডে বসে থেকে ধর্ণা দিয়েছি। কেউ তো কোনোদিন করতে পারেনি, আমরা তো করে দেখিয়েছি। ধরুন চ্যালেঞ্জ নিয়েই সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেক মুহূর্তে লড়াইটা করছে, এখনো এখনো করবে।